সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বাসা তাতারপুর এই যে লোক দেখেন নেশা করে আসে, বউকে সে কুবায়, কিছুক্ষণ আগে নিজের স্ত্রীকে তাকে মেডিকেলে নিয়ে আসা হয়েছে, রাজশাহী মেডিকেলে। লোকজন জড়ো হয়ে গেছে। আমরা এলাকাবাসী ওনাকে বাড়ি বেঁধে রাখা হয়েছে। একটা মানুষ এভাবে দেখুন, মানে ওনার হাতে পায়ে এখনো রক্ত লেগেছে। বাসার যে মানে আমরা বটি বা হাসি যেটাকে বলি সেটা ছিল, ওনাদের ঝামেলা হওয়ার কারণে ওটা দিয়ে উনি কোপাইছেন, হাতে পায়ে না জখম। মহিলাটি বর্তমানে রাজশাহী মেডিকেলে নিয়ে গেছে আর কি, লোকজন তুলে দিচ্ছে। এরকম মানুষ সমাজে থাকার কি দরকার? মানে একটু অনুশোচনা নাই, আবার কনস্ট্যান্টলি তর্ক করে যাচ্ছে আর কি। হাত পাতেন, হাত পাতেন, হাত পাতেন, এরকম দর্শক দেখুন, রক্ত দেখুন, থাক থাক, বা ভিতরে যাওয়ার দরকার নেই, ভিতরে যাওয়ার দরকার নেই, ভিতরে যাওয়ার দরকার নেই। পুলিশ না আসা পর্যন্ত বাড়ির দরজা খোলার দরকার নেই, কারণ ওখানে আপনার অনেক প্রমাণ আছে, ঠিক আছে, যেগুলো মিশে যাবে মানুষ খুঁজাখুঁজি করলে। এত বড় ঘটনা কেন ঘটালেন? হ্যাঁ, উনি প্রথম হাসি দিয়ে হাসি টান মারছে। হ্যাঁ, ভাঙা হাসি দিয়ে গোস করছি। হ্যাঁ, লেহেঙ্গা ভাঙা হাসি আছে। হ্যাঁ, যে গোস করছি ধুয়েওছি, হ্যাঁ, ধোয়া পাক ওই যেটি আপনার ইয়া ছিল। হ্যাঁ, এত কথা তো শুনতেছি না তো। আপনার গায়ে তো কাটার দাগ নাই, কিন্তু ওনার গায়ে তো বহুত ক্ষতর দাগ, আমি তো দেখে আসলাম। আমার প্রথম হাসি দিয়ে টান দিয়েছে। হ্যাঁ, কে করছে এই কাম? কে করছে? তার গায়ে অস্ত্র চালাইছে কে? না, উনি প্রথম অস্ত্র আমার হাতে ফ্যাস মেরে হাত টান দিয়েছে। তারপরে কে মারছে? হ্যাঁ, এদিকে তাকান, ভালো করে বলেন। আব্বা কে মারছে? পরে হ্যাঁ, আমি রাগ না সাথে মারিছিল। রাগ সহ্য করতে না পারে মারছেন? ছোটে যত আপনি রাগ করেন, মানুষকে এভাবে মারা যাবে? না, হ্যাঁ, আমি প্রতিদিন মারাম, তাও কিছু বলি না। এটাই বলি, কেন মেরেছে তাও বলি না। আমার যারা আগের যেমন আমাকে মারতে দিল, আমি খালি আমি দিন মরে দিয়া আমার যা এখন রাখো শখ হচ্ছে কি?